This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর বিরোধিতায় সুর সপ্তমে এবার বিরোধীদের সেই ছবি আজ সকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। প্রস্তুতি পর্বের ছবি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু ঠিক 11টা বেজে 17 মিনিট নাগাদ আমার সহকর্মী জ্যোতির্ময় যেমনটা আমাদের জানালেন, দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাকে তাদের যে পদযাত্রা, তার জন্য জমায়েত শুরু হয়ে যায় সংসদ ভবনের সামনে। ইতিমধ্যেই তারা এগিয়ে চলেছেন এবং তাদেরকে আটকানোর জন্য যাবতীয় ব্যবস্থাও পুলিশ এবং আধা সেনার তরফ থেকে করা হয়েছে। সেই ছবিও আপনাদের দেখিয়েছি। সংসদের মকরদ্বারে জমায়েতের পর এরপর তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, কিছুটা এগিয়ে যাওয়ার পর তাদেরকে আটকানো হয়। সম্মুখে রয়েছেন রাহুল গান্ধী। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জানবো, জ্যোতির্ময়, এই মুহূর্তে পরিস্থিতিটা কি? আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, একটু সংশয়ের পরিস্থিতি। এই মুহূর্তে ঠিক কি হয়েছে? তাদেরকে কি আটকানো হয়েছে? দেখো, পিটিআই বিল্ডিং এর সামনে পূর্ব পরিকল্পনা মতো বিরাট পুলিশ বাহিনী ব্যারিকেড টেনে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এবং এই মুহূর্তে সাংসদরা তারা আটকে পড়েছেন ঠিক পিটিআই বিল্ডিং এর সামনে। এই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানেই এই মুহূর্তে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ সমস্ত সাংসদরা তারা এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে তারা জাতীয় নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত তারা যেতে চান। পুলিশের তরফ থেকে উল্টো দিক থেকে লাগাতার মাইকে ঘোষণা করা হচ্ছে যে যেহেতু এই জায়গাতে কোনোভাবেই জমায়েত অ্যালাউ করা হবে না, স্বাভাবিকভাবেই তারা কোনোভাবেই এগোতে দেবেন না। কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে সাংসদরা কিন্তু কার্যত একেবারে তাদের এককাট্টা অবস্থান যে তারা সামনের দিকে এগোবেনি। বিরাট পুলিশ বাহিনী যেমন রয়েছে, তার পাশাপাশি বেশ কয়েকটি বাস এখানে দাঁড় করানো রয়েছে, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কোনো পরিস্থিতিতে সমস্ত বিরোধী সাংসদদের যদি আটক করা হয়, তার রাজনৈতিক ইমপ্লিকেশন বা তার তাৎপর্য কিন্তু সম্পূর্ণ অন্যরকম হবে। অর্থাৎ শুধুমাত্র এই কর্মসূচি নয়, আরো বৃহত্তর আন্দোলনের জন্ম দেবে সেই পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে মহুয়া মৈত্র এবং তার পাশাপাশি এই মুহূর্তে মহুয়া মৈত্র তিনি ব্যারিকেডের ওপর তিনি চড়ে গিয়েছেন। মহুয়া মৈত্র এবং সুস্মিতা দেব তারা দুজন ব্যারিকেডের ওপরে তারা চড়ে গিয়েছেন এবং ব্যারিকেডের ওপর চড়ে গিয়ে তারা স্লোগান দিচ্ছেন, যেটা পুলিশের কাছে কিন্তু কোনোভাবেই কোনো রকম আগাম এই বিষয়ে কোনো তাদের কাছে ইঙ্গিত ছিল না। সাংসদরা তারা যে ব্যারিকেডের ওপরে চড়ে বসতে পারেন তা সেই বিষয়টা কিন্তু তারা বোঝেননি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মোট 3 জন সাংসদ, যেখানে এই মুহূর্তে মহুয়া মৈত্র রয়েছেন সুস্মিতা দেব এবং আরো একজন বিরোধী সাংসদ রয়েছেন, তারা পৌঁছে গিয়েছেন একেবারে ব্যারিকেডের ওপরে। তারা ব্যারিকেড টপকে তারা উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু প্রচুর পরিমাণে মহিলা পুলিশ রয়েছে, তারা তাদেরকে আটকাচ্ছেন। স্বাভাবিকভাবেই একটা সংঘাতের চেহারা যে এখানে হতে পারে সেই বিষয়টি কিন্তু আমাদের সামনে স্পষ্ট। এবং যে ছবি আমরা দেখছি যে তৃণমূল সাংসদরা ওঠার পরে অন্যান্য মহিলা সাংসদরা তারাও কিন্তু ব্যারিকেডের ওপরে ওঠার চেষ্টা করছেন। স্বাভাবিকভাবেই এই ব্যারিকেড যদি ভেঙে যায়, তাহলে সামনের দিকে যদি তারা এগোয়, তাহলে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করতেই হবে। যেহেতু সাংসদদের সুনির্দিষ্ট একটি প্রিভিলেজ রয়েছে, তাদের গায়ে কখনো পুলিশ হাত দিতে পারে না। যদি তাদের গায়ে দিল্লি পুলিশ হাত দেয়, তাহলে কিন্তু এর পলিটিক্যাল ইমপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বা অত্যন্ত সুদূরপ্রসারী হবে। এবং যারা সাংসদ নন, তারাও কিন্তু আজকের এই অভিযানে এসে তারা এখানে যোগ দিয়েছেন। যেমন মোহাম্মদ আজাহারউদ্দিন, কংগ্রেসের দীর্ঘদিনের নেতা। এর আগে তিনি একাধিক নির্বাচনে লড়েছেন, জিতেছেন, তেলেঙ্গানায় তিনি নেতৃত্ব দেন। তিনিও আজকের এই কর্মসূচিতে সেখানে যোগ দিয়েছেন। অর্থাৎ বিভিন্ন দিক থেকে অন্যান্য বড় নেতারা তারাও এখানে এসেছেন। এবং আমরা আরেকটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তারা পাল্টা বাঙালি সাংসদদেরকে নিয়ে তারা একটি সমান্তরাল তারা এখানে কর্মসূচি চালাচ্ছে, যেখানে তারা বাংলা ভাষার উপর হামলা, বাংলা ভাষার উপরে আক্রমণ, সেই বিষয়টিকে তারা যেমন তুলে ধরছেন, তার পাশাপাশি তারা বাংলায় স্লোগান দিয়ে বলছেন যে ভোট চুরি বন্ধ করো। একদম সেই ছবি আমরা দেখছি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মহুয়া মৈত্র তিনি ব্যারিকেডের ওপর উঠে পড়ছেন, ব্যারিকেডের ওপর উঠে তিনি স্লোগানিং করছেন। পিটিআই ভবনের সামনে আজকে সাংসদদের এই পদযাত্রা আটকে দেওয়া হয়। পর্যাপ্ত পুলিশ, আধা সেনা মোতায়েন ছিল সেখানে। शिकायत नहीं करने दे रहे। ये देखिए आज हमारे पूरे नेताजी को यहाँ रोक रखा है, पूरी ऑपोजिशन को। ये बिल्कुल अनडेमोक्रेटिक
আরো একবার অন্য একটা অ্যাঙ্গেল থেকে সেই ছবি আপনারা দেখছেন। মহুয়া মৈত্র যেই সময় ব্যারিকেডের উপরে উঠে পড়েন সেই সময়কার ছবি। স্লোগানিং করছেন তারা। সাংসদদের এই মিছিল সংসদ ভবন চত্বর থেকে এগিয়ে চলছিল নির্বাচন সদনের দিকে, কিন্তু পিটিআই বিল্ডিং এর সামনে মোতায়েন পুলিশ এবং আধা সেনা তাদেরকে আটকে দেয়, ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয় এই মুহূর্তে। সেখানেই তারা স্লোগানিং করছেন।